মন অতীব গতি চঞ্চল, ভগবানের দিকে আমরা আকৃষ্ট হতে পারি না, কারণ আমাদের মন হচ্ছে বনের থেকে আনা জন্তুর মতন। বনকে আমরা লাগাম দিতে পারছি না, মন কেবল কি অন্যদিকে ধাবিত হতে চায়, ভগবানমুখী হতে চায় না। বলছে অসতের সঙ্গ করে চিত্ত হলো বজ্র পায়, সাধু সঙ্গ যেতে চিত্ত নাহি চায়, অসতের সঙ্গ করি চিত্ত হলো বজ্র পায়। এখানে চিত্ত বজ্রপায় হয়ে গিয়েছে। এই চিত্ত কে এলো কে গেল, কে কিরকম শাড়ি পরেছে, কার গয়নাটা কিরকম, যে বিষয়টা আমাদের নরকের দিকে যাত্রা সুগম করে দেয়, সেই দিকে আমাদের মন ধাবিত হয়। আমাদের মন ভাগবত কথায় থাকে না, আমাদের মন কখনো ভগবানে নিবষ্ট হয় না, সব সময় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমাদের চিন্তা করতে হবে কি করে নিজের মনকে ভগবানের চরণে রাখতে পারবো এবং অন্যের মনকে আকর্ষণ করে ভগবানের দিকে নিয়ে যেতে পারবো। একেই বলা হয়েছে প্রচার, যে আচরণ করতে হবে এবং প্রচার করতে হবে, যে কি করে আমি অন্য মানুষ যারা সেই হারিয়ে যাওয়া সন্তানের মতন কি কাঁদছে, যত ধনী হোক শিক্ষিত হোক সব বিষণ্ণ হয়ে কান্না করছে হারিয়ে যাওয়া সন্তানের মতন, কারণ অনাদির আদি গোবিন্দ সেই জন্মান্তরের পিতামাতার থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে গেছি। যে যতই টাকা থাকুক এই জড় জগতের, পয়সা থাকুক, ধন থাকুক, সম্মান থাকুক, আমরা বিষণ্ণ হয়ে সেই মেলায় হারিয়ে যাওয়া বাচ্চা যেমন কাঁদে, আমরা ঠিক সেই রকমই দুশ্চিন্তাগ্রস্ত এবং ভয়ার্ত হয়ে ছুটছি। আমরা কেউ বুঝতেই পারছি না, তাই আমরা সুখী হতে পারছি না। তাহলে এটা আমাদেরকে বোঝা উচিত। সকলে দুবাহু তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো জগৎগুরু শ্রীলা প্রভুপাদ গীতায় ভগবান যে বাণী আমাদের জন্য দিয়েছেন, সেই কথাকে সুন্দর করে মানে করে তাৎপর্য বিশ্লেষণ করে আমাদেরকে দিয়েছে। তাই প্রত্যেক দিন আমরা যদি সাধু সঙ্গে সেই গীতা ভাগবতমের মানে বুঝি এবং আমাদের জীবনে কি করণীয়, আমাদের জীবনে বরণীয় সমস্ত কিছু সেইভাবে আস্তে আস্তে চেষ্টা করি, তবেই আমাদের জীবনের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। আমরা ভাবছি টিনের বাড়ি থেকে যখন দোতলা হলো বা পাকা বাড়ি হলো অমঙ্গল দূরীভূত হয়েছে, এতদিন তো চাকরি ছিল না, এখন চাকরি হয়েছে, অমঙ্গল দূরীভূত হয়েছে, এটা চিন্তা করছি, তাই না? কিন্তু সেটা অমঙ্গল নয়। প্রত্যেকের প্রারব্ধ অনুযায়ী ধনী দরিদ্র, সুন্দর কুৎসিত, ভালো চাকরি, ভালো পড়াশুনোর সমস্ত কিছু প্রারব্ধ অনুযায়ী হচ্ছে। না হলে যারা সরস্বতী পুজো করে তারা ডাক্তার হতে পারে, যারা সরস্বতী পুজো করে না তারা ডাক্তার হয় কি করে? চিন্তা করা উচিত আমাদের। হ্যাঁ, আসলে প্রত্যেকে আমরা প্রারব্ধ ফল অনুযায়ী আমাদের অর্থনৈতিক সঙ্গতি অসঙ্গতি, আমাদের সৌন্দর্য, আমাদের সমস্ত বিষয় এ জগতে পাওয়া না পাওয়া সেই পূর্ব জন্মের প্রারব্ধ কর্মফল অনুযায়ী হচ্ছে। যদি ব্যাংকে 5,000 রাখি, 5,000ই তো রিটার্ন পাবো না, যদি মনে তার সুদসহ ফেরত পাবো। কিন্তু আমি 5 লাখ রেখে যেমন 5,000 পাই না, 5,000 রেখে 5 কোটি আশা করতে পারি না। তেমনি আমরা যেটুকু পাচ্ছি, যেটুকু পেয়েছি, এই সমস্ত কিছু আমাদেরই প্রত্যেকের প্রারব্ধ কর্মফল। তাহলে প্রকৃত দুঃখটা কি? যে দুঃখটা আমাদের গীতা ভাগবতম অধ্যয়ন করলে, প্রকৃত ধর্ম করলে সেই দুঃখটা চলে যাবে। কি সেই দুঃখ? আসলে সেই দুঃখ হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। বারবার জন্ম, বারবার
রোগগ্রস্ত হওয়া, বারবার মৃত্যু হওয়া, বারবার সেই মাতৃ জঠরের অন্ধকারে সেই পুজ রক্তের ভেতরে থাকা, বারবার এরকম হচ্ছে। আর আমরা ক্রন্দন করছি, বড় হচ্ছি, রোগ হচ্ছে, রোগের যন্ত্রণায় ছটফট করছি, আর ভাবছি দোতলা হলে বুঝি দুঃখ যায়, ছেলে হলে বুঝি, আমার তো মেয়ে পুত্র সন্তান নেই, ছেলে হলে বুঝি দুঃখ যায়। কিন্তু ছেলে আছে বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে, বিছানায় শুয়ে উঠে বাথরুমে বাহ্যকৃত করতে যেতে পারছে না, কত যন্ত্রণা পাচ্ছে। কিন্তু তার আগেও তখন হয়তো ভগবানের নাম করবার চেষ্টা দু একজন করছে, এই যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করো, এই যন্ত্রণা থেকে মুক্ত করো। কিন্তু যখন সমস্ত কিছু ঠিক চলছিল, মেয়ের ভালো বিয়ে হয়ে গেলে বুঝি আমার ভাগ্য ভালো হয়ে যায়, একটু বেশি বেশি টাকা অ্যাকাউন্টে জমা হলে বুঝি ভাগ্য ভালো হয়ে যায়। কিন্তু আমরা বুঝতে পারছি না প্রকৃত ভাগ্য ভালো হওয়া মানে কি জানেন? মানে প্রকৃত বিষয়টা বোঝা, যে আমি কে, আমি কেন এসেছি, আমার কাজ কি, সেইটা যখন উপলব্ধি করে আমি ভগবানের নাম করব, ভগবানের দেওয়া পথকে পাথেয় করব, তখনই আমার জীবনের কি সমস্ত দুঃখ দূরীভূত হবে। আপনারা চান সমস্ত দুঃখ থেকে মুক্ত হতে? হরে কৃষ্ণ। আপনারা চান সমস্ত দুঃখ থেকে মুক্ত হতে? তাহলে সমস্ত দুঃখ থেকে মুক্ত হওয়ার রাস্তা গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃতে দেওয়া আছে। আর সেই রাস্তাটাকে স্বয়ং অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু এসে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন যে আমরা কিভাবে সেই দুঃখ থেকে মুক্ত হব। সেই গ্রন্থে থাকা বিষয়টাকে আমাদেরকে নিজে আচরণ করে দেখিয়ে দিয়ে গেলেন। তাই তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে আমাদেরকে শেখালেন আমরা কি করব। আমরা কেউ কালী পুজো করছিলাম, কেউ বিশ্বহরি, এরকম। তো চৈতন্য মহাপ্রভু আসলেন যে এরা তো সঠিক ধর্ম করছে না কলিযুগে। ভাগবতম বলছে কলের দোষে নিধে রাজন নস্তি এক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজেত। যে কলির দোষে একদম কি নিধি মানে সমুদ্র সমতুল্য, নস্তি হেক্কা মহান গুণ, সেখানে স্বয়ং অনাদিরাদি গোবিন্দ এক মহান গুণ দিলেন কি কীর্তনাদেব কৃষ্ণ, ভগবান কৃষ্ণের নাম কীর্তন করো। কখনো বিশ্বহরি, কখনো মা কালী, কখনো মা দুর্গা, কখনো সোমবার, কখনো বুধবার, কোনো কাজ নেই, কোনো কিচ্ছু নেই। আজ ডাইনে কাল বাইয়ে, আজকে গামছা পরবো কালকে ধুতি পরবো, কোনো কিচ্ছুতে কাজ হবে না। কারণ ভাগবতম বলছে পৃথিবীতে যত ধর্ম নামে চলে ভাগবতম বলে তাহা পরিপূর্ণ চলে। এ আমার কথা নয়, ভাগবতম বলছে যত মন গড়া ধর্ম আছে সব পরিপূর্ণ ছল। ভাগবতমে যে ভাগবত ধর্ম রয়েছে তা যদি আমরা না করি তাহলে আমাদের শুধু শুধু সময়ের অপচয় হচ্ছে, সময় চলে যাচ্ছে, এই শরীর ভেঙে যাবে। কারণ দেহ ধারণ করলে দেহ তো নষ্টই হবে, দেহ তো ক্ষণভঙ্গুর, তাই তো বলছে দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর। তাহলে দেহ ক্ষণভঙ্গুর, যে কোনো সময় ভেঙে যেতে পারে। আর দেহ ভেঙে গেলে কি করে হরিনাম করব? একটা কুকুর বিড়াল কি হরিনাম করতে পারে? একটা ছাগল, একটা গরু হরিনাম করতে পারে? তাহলে এই শরীরটার সময় অপচয় হয়ে যাচ্ছে। তাই ভগবান বলছেন কীর্তনাদেব কৃষ্ণস্য, ভগবান কৃষ্ণের নাম করো, নাম করো। যে যেখানে যে অবস্থায় আছেন, যে ভাবে আছেন, হরিনামকে আশ্রয় করুন। বলবে তোমরা তো ইস্কন জপমালা গলায় ঝুলিয়ে হরিনাম করো, আমরা বসে বসে করি, আমরা খেতে খেতে করি, ঘুমোতে ঘুমোতে করি, গল্প করতে করতে করি,
সব সময় নিরন্তর হরিনাম করি। আরে এত সহজ নিরন্তর হরিনাম করব যে মনকে অতীব চঞ্চল এত শ্রেষ্ঠ ভক্ত অর্জুন বলেছে। অর্জুন ভগবানের প্রিয়, তাই তো বিশ্বরূপ দর্শন করিয়েছিল অর্জুনকে। আমি আপনি দেখেছি বিশ্বরূপ? অর্জুনকে দেখিয়েছিল, কারণ অর্জুন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। আর সেই অর্জুন বলছে চঞ্চলং হি মন কৃষ্ণ, কৃষ্ণ মনের গতি অতীব চঞ্চল, কি করব? বলছে সেই মনকে, ষড়রূপ ইন্দ্রিয় মনকে এমন ভাবে এদিক ওদিক চালিত করে, তুমি কি সেই হরিনাম রূপী বলগা দিয়ে তাকে বেঁধে দাও, আর কি টেনে টুনে বেঁধে ভগবানের দিকে নিয়ে চলো। তাই সেই মনকে কি দিয়ে বাঁধা যায়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগ কি করে উদ্ধার হবে? নারদ মুনি স্বয়ং ভগবানকে প্রশ্ন করছেন যে এই কলিযুগে কি করে হবে। না, নারদ মুনি উত্তর দিচ্ছেন। নারদ মুনিকে প্রশ্ন করা হয়েছে, তো নারদ মুনি বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নম্নম কলি কলম নাশনম, না তো পরুতর পায়ে সর্ববেদেষু দৃশ্যতে। কি বলছে? যে ইতি ষোড়শকং নাম, এই যে 16 নাম 32 অক্ষর, কলি কলম নাশনম, কলির কলুষতা নাশ করবে, না তো পরতর পায়ে সর্ববেদেষু দৃশ্যতে। আর কোনো উপায়ই কি এই কলিযুগ থেকে উদ্ধার পাওয়া যাবে না, সর্ববেদেষু দৃশ্যতে। তাহলে সমস্ত বেদ বলছে। আপনারা কি জানেন বেদ কথার মানে কি? এই যে সমস্ত বেদ বলছে, তাহলে এই সমস্ত বেদ কথাটার মানে কি? সমস্ত জ্ঞান। যারা প্রকৃত জ্ঞানী এবং সমস্ত বেদের জ্ঞান এই কথাই বলছে যে একমাত্র হরিনাম পারে আমাদেরকে এই জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ মৃত্যুরূপ সাগর থেকে আমাদেরকে উদ্ধার করতে, সমস্ত দুঃখ থেকে আমাদেরকে মুক্ত করতে। একমাত্র হরিনাম রূপী নৌকাই বলুন, ভেলাই বলুন, জাহাজই বলুন, আমাদেরকে এই ভব্য সাগর পাড়ি দিয়ে নিয়ে যেতে পারে। অন্যথা অন্য কোনো উপায় আমাদের সামনে খোলা নেই। এখন এই নামটা এতই সহজ যে মনকে নামের প্রতি আশ্রয় করে নেব, কারণ নাম আর অনাদির আদি ভগবান অভিন্ন। নাম বিগ্রহ আর ভাগবতম এ অভিন্ন। তাহলে সেই নামকে ওইভাবে আশ্রয় করা যায়। করে দেখবেন, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি যে ঝাড় দেই আর বাসন মাজি আর শাড়ি পরি, যেন ব্রেনের মধ্যে হরিনাম হয়। প্রত্যেক শ্বাসে শ্বাসে নিরন্তর হরিনাম হয়। মহাজন বলছে যদি নিরন্তর হরিনাম হয় নেহাল হয়ে যাওগি। কই, এত সহজ নয় যে সংসার করব, টাকা পয়সা বাড়ি ঘর, চিন্তা করছি কাকে মেরে কতটুকু ধনী হব, কার আলের থেকে এক কোদাল টেনে নিজের জমিটা বাড়াবো, এই চিন্তা করছি কি করছি না? সেই মস্তিষ্কে আবার নিরন্তর হরিনাম করে এই ভব সাগর থেকে মুক্ত হয়ে যাব। তাকে কি হরিনাম খাবলা খাবলা হয় কি? না, অভ্যাস। সামান্য একটা অঙ্ক পরীক্ষায় করব, তার জন্য সারা বছর সূত্র, কি প্রভু, সারা বছর সূত্র অ্যাপ্লাই করছি যেন সঠিক টাইমে অঙ্কটা না বিয়ে দিয়ে আসতে পারি, তাই না? সারা বছর চেষ্টা করছি শুধু একটা অঙ্ক, আর এটা তো জন্ম জন্মান্তরের অঙ্ক। কারণ আজ দেখা যাচ্ছে মানব দেহ পেয়েছি, কিন্তু
কিন্তু এই জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ খেলা আমাদের সঙ্গে আজকের নয়, লক্ষ লক্ষ জনিভেদ করেছি আমরা, আর এই রূপ যন্ত্রণা পেয়েছি আমরা কেউ বুঝতে পারছি না। যেমন ছোট্ট ছেলে মেয়েদের তার বাবা মা কি করে, খেলনাবাটি কিনে দেয় না, সেই খেলনাবাটির মতন আমরা খেলনাবাটি নিয়ে আসল বিষয়কে ভুলে বসে আছি। যে পড়াশোনা করো, যাই করো, বলছে বিদ্যার উদ্দেশ্য নহে বিশ্ব জয়, বিশ্বপতির সেবিলে বিদ্যা শ্রেষ্ঠ হয়। আমরা বুঝতে পারছি না, তাই ওই কি ধুলো মলিন খেলনাবাটি নিয়ে আমাদের মূল্যবান সময় চলে যাচ্ছে। গীতা, ভাগবতম, উপনিষদ আমাদেরকে কেবল এগিয়ে এসে হরিনাম করবার জন্য অনুপ্রেরণা দান করছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। তাহলে আমাদেরকে ওরকম করলে হবে না, নিজেদেরকে নিয়মে বাঁধতে হবে। তাই তুলে নিন সকলে জপমালা। লোকের সামনে করতে হবে না, আমাদের তো লজ্জা করে। আমাদের সকলের সামনে দেখুন, যে বয়স্ক মানুষ, মাস্টার, কোনো মান সম্মান জ্ঞান হারিয়েছে, সব কি রাস্তায় দাঁড়াচ্ছে আর কি করছে, কি করছে না, কোনো ছোট বড় জ্ঞান নেই। যে আমি যে করছি কাজটা আমার দেখেই ছোট বাচ্চাটা শিখবে, বলে আমি বড় সমাজ সেবক, আমি মন্ত্রী হতে চাই, আপনারা আমাকে ভোট দিন, এই সমাজের আমি উপকার করব। কিন্তু আর এরকম এরকম করে গ্লাস ধরবে, কিন্তু সে জানছে না আজকে আমার এই ধরাটা এই সমাজের প্রতি কি প্রভাবটা পড়ছে। বলছে আমি সমাজ সেবা করতে চাই, ওইভাবে সমাজ সেবা হয় না। তাহলে ওইটা করতে লজ্জা করছে না, যেটা করলে আমাদের সমাজের চরম কি, চরম অনর্থ হচ্ছে। যে বিষয়টা, যে দুতকিরা, এই নেশাযুক্ত বিষয় আমাদের সমাজকে অধঃপতনের চরম শিখরে নিয়ে গিয়েছে, এবং বড় বড় পদে বসে আছে, সুন্দর স্বামী স্ত্রী সংসার আছে, একদম টিভিতে ফোনে ওর সঙ্গে ওর সেসব নাম ধাম বলবার আমার কোনো ইচ্ছে টিচ্ছে নেই। বড় বড় পদে বসে আছে, এর বউ নিয়ে টানছে, ও ওর বউ নিয়ে টানছে, তারা নাকি সমাজ সেবক। তাদের দেখা দেখি এই সমাজে কি হচ্ছে, সব ওই একই রকম হয়ে যাচ্ছে। তাহলে ওরকম ওটা কি সমাজ সেবা বলুন তো? না, ভোগের কারখানা তৈরি করা। আমরা কেউ বুঝতে পারছি না, তারা আমাদেরকে নাকের দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আমরাও তাদের দিকে সেই কি বনবন করে ছুটছি, নিজেদের সময়ের মূল্য বুঝতে পারছি না। তাই আমরা সাধুর কাছে যেতে চিত্ত নাহি চায়, সাধুর কাছে আসতে ইচ্ছে করে না। ঠিক প্রসাদ হবে 2টোর সময়, আরে দাঁড়া আর একটু পরে যাই, ওসব কীর্তন হতে দে, ও ভাগবত কথা টথা যা আছে ওদের হতে দে, প্রসাদটা হোক, ভোগারতি শুরু হয়েছে, একটু কানটা পাত্ত, মাইকে শোনা যাচ্ছে, আরতি কীর্তন শোনা যাচ্ছে, এক্ষুনি গেলে মোটামুটি বসে পড়বো, খেয়ে নেব, এসে লারে লাপ্পা করব। তাই সাধুর কাছে যেতে মন চাইছে না, মন কি করছে, সেই নর্দমার দিকে যেতে চাইছে। কিন্তু সাবধান, সাবধান, সময় এসেছে। এখনো যদি আমরা না বুঝি তাহলে কি আমাদের কোনো গতি হবে না, কেউ বাঁচাতে পারবে না আমাদেরকে, কেউ না। তাই আপনারা গীতা ভাগবতমকে আশ্রয় করে আজ থেকেই জপমালায় জপ করুন, ওসব লজ্জা টজ্জা ছাড়ুন, ওসব লজ্জায় কিছু হয় না। শুধু মূর্খরা, অল্প শিক্ষিতরা জপমালায় জপ করবে না, যারা প্রকৃত জ্ঞানী তারাই ভগবানের নাম করবে। যাদের জ্ঞান এসেছে, গীতা বলছে বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবানমং পপোদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর্লভ। বলছে বহুনাং জন্ম নামন্তে, এক জীবনে কেউ এত জ্ঞানী হতে পারে না, বহু বহু জন্মের পর জ্ঞানবানমং পপোদ্যতে, প্রকৃত জ্ঞানী হয়, জ্ঞানের উদয় হয়,
বাসুদেব সর্বমিতি, তখন তিনি বুঝতে পারেন এ জগৎ, এ শরীর, সমস্ত কিছুর মালিক অনাদির আদি গোবিন্দ। মহাত্মা সুদুর্লভ, এরকম একজন মহাত্মা সুদুর্লভ, তিনি কিন্তু সুলভ নয়। এক ঘরে করে রাখা হয়, আরে সে তো খুব কম পাওয়া যায়। সেরকম ব্যক্তি খুব কম যিনি বুঝতে পারছেন এই জগতের সব কিছুর মালিক অনাদির আদি গোবিন্দ। তাই ওই নেতা মন্ত্রীর তালু চাটাটা বন্ধ করে এইবার আমাকে ভগবানের ভক্তের পায়ে হরিনাম করাবার মতন অভ্যাস তৈরি হয়, আমার জীবন ধন্য হবে। এই রকম মহাত্মা খুব অল্প পাওয়া যায়। তাই বলছে সুদুর্লভ এরকম ব্যক্তি, তিনিই প্রকৃত জ্ঞানী। খুলুন গীতার 10ম অধ্যায়, সেখানে রয়েছে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মং বুধা ভাব সমন্বিতা। অহং সর্বস্ব প্রভব, তিনি সমস্ত কিছু দিচ্ছেন, তার অনুমতিতে সমস্ত কিছু আমাদের আসছে, তার অনুমতিতে। বলছে যে ইতিমত্তা ভজন্তে মাং, যিনি এটা বুঝতে পেরে ভজনা করছে, ইতিমত্তা ভজন্তে মাং বুধা। এই বুধা শব্দের অর্থ হচ্ছে পণ্ডিত, বুধা ভাব সমন্বিতা, তিনিই প্রকৃত পণ্ডিত, যিনি এই বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা যখন হরিনাম করব, ভক্ত সঙ্গে আসবো, অনেকে আমাকে মেসেজ পাঠাচ্ছে এবং প্রশ্ন করছে যে আশ্রয় করিয়া ভজে তারই কৃষ্ণ নাহি তেজে। আপনি বলছেন যে সদ্গুরু আশ্রয় করতে হবে, ভগবানের ভজনা করতে হবে, সদ্গুরু চরণ আশ্রয় না করলে, আরে নৌকার মাঝি যদি ঠিক না হয়, নৌকা শান্তিপুর পৌঁছাবে কি? নৌকা চাকদা ঘাট থেকেই নড়বে না, কারণ নোঙর যদি না ওঠে, কি প্রভু নৌকা নড়বে? তাহলে মাঝিকে জ্ঞানী হতে হবে। মাঝি যদি সঠিক হয় তাহলেই সে গন্তব্যে নিয়ে যেতে পারে, নচেত গন্তব্যে নিয়ে যেতে পারবে না। সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। কিন্তু গুরু কেবল গুরু, আরে গুরু আর বললে খারাপ লাগে না? সদ্গুরুদের ওভাবে গুরু না গয় হস্যুটা উঠে গিয়ে কি হচ্ছে কিচ্ছু জানা যাচ্ছে না। দীক্ষা নিতে হবে, শরীর শুদ্ধ হবে, ধর্ম করতে হবে। ধর্ম করা মানে শুধুমাত্র আজকে গিয়ে কালকে গুরুদেব কানে বলে দিল হরে কৃষ্ণ, কোনো একটা মন্ত্র দিয়ে দিল, গুরু মন্ত্র হয়ে গিয়েছে। কিন্তু গুরু যেমন গুরু তেমন তার চেলা। গুরু নিজেও কোনো আচরণ করে না, চেলাও কোনো আচরণ করে না, তো ওরকম গুরু, ধর্ম গুরু আর ধর্ম ব্যবসায়ীর সান্নিধ্যে গেলে কোনো দিনই আমরা সঠিক ধর্ম করতে পারবো না। তো আমাকে প্রশ্ন করেছেন যে সদ্গুরু কি করে পাবো? বলি কে? এখন সদ্গুরু আমরা কি করে পাবো? গুরু তো আমরা কি করে চিনবো? আমাদের চোখ এমন নেই যে আমরা সঠিক ভুল সব বিচার করে খুঁজে পাই। আরে যদি তাই পাবো তাহলে তো স্বর্ণকার আমাদের ঠকাবে না, কি পণ্য ব্যবসায়ী আমাদের পিওর সিল্কের নাম করে ভেজাল দিয়ে দেয়, ভালো সোনার নাম করে ভেজাল দেয়। এখন গুরুদেব কি করে চিনবো? বলছে গুরুদেব ওইভাবে চিনতে হবে না। প্রথমে আপনারা হরি নামকে আশ্রয় করুন, নাম আশ্রয় করুন। তো নাম যখন আমরা করব, আমাদের হৃদয়ে কে বসে আছে জানেন? আমাদের হৃদয়ে ভগবানের অংশ আত্মা এবং পরমাত্মা বসে আছে। একটা গাছের দুটো ডালের মতন, দুটো ডালে দুটো পাখি বসে থাকবার মতন বসে আছে। নির্দয় নিষ্ঠুর ডাক্তার ছাড়া যেমন রোগী বাঁচে না, তেমনি আমাদের ওই কলিযুগের সমাজটা এমন জায়গায় পৌঁছেছে যে ভক্ত বৈষ্ণবদের এইভাবে যদি চোখে আঙুল দিয়ে না বলা হয় তাহলে তারা কিছু বোঝবার চেষ্টাই করে না। তাহলে চিন্তা করুন, আমাদেরকে সদ্গুরু চরণাশ্রয় আমরা কি করে বুঝতে পারবো তিনি সদ্গুরু? আমাদের এই হৃদয়ে আত্মা এবং পরমাত্মা রূপী দুজন রয়েছে। আমরা যখন তারা এই আত্মার জন্য বেঁচে আছি, কিন্তু আমরা কিন্তু এই শরীরটা নই, আমরা শরীর।
নালে কেউ মারা যাবে, শরীরটা ঘিরে কান্না করবে, ফোন করে বলবে দাদা রে তাড়াতাড়ি আয়, বাবা তো নেই, মামা তো নেই, তাড়াতাড়ি আয়। তাহলে শরীরটা এরকম শোয়ানো রয়েছে, তাহলে এ কথা কেন বলে, বাবা তো নেই তাড়াতাড়ি আয়? আরে বাবার শরীর তো শোয়ানো রয়েছে, তাহলে বাবা তো নেই বলে কেন? তার মানে ওই শরীরটা বাবা নয়, যিনি আসলে তিনি শরীরটাকে ত্যাগ করে চলে গিয়েছেন। তাহলে আমরা এই শরীরটা নই, আমরা হলাম প্রকৃত আত্মা। সেই আত্মা হচ্ছে ভগবানের অংশ। জন্ম জন্মান্তর ধরে সেই আত্মাকে আমরা খেতে দেই না, আমরা এই শরীরের খাবার দেই, ডাল সবজি অন্ন যে খাবারগুলো, যার ধরুন পাখি যা খায়, মানুষ খাচ্ছে, এই শরীরের খাবার দিচ্ছি আমরা, সেই আত্মার খোরাক দিচ্ছি না। আত্মা ভেতরে থেকে থেকে কি ছটপট ছটপট ধরপড় 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 করছে। এখন ভগবান যখন আমরা ভক্ত সাধু ভাগবত কথা মেনে হরিনাম করতে শুরু করলাম, তখন আত্মা কি খাবার পেতে শুরু করলো, আর সে কি সতেজ হতে শুরু করলো। সে যখন সতেজ হতে শুরু করলো, আত্মা পরমাত্মা চৈত্য গুরু রূপ কি, চৈত্য গুরুকে পরমাত্মা বলছে। এই হৃদয় অভ্যন্তরে চৈত্য গুরু আছে, চারজন গুরু, পথপ্রদর্শক গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু আর চৈত্য গুরু, যা কিনা পরমাত্মা রূপে এই হৃদয়ে রয়েছে। যখন আমরা জপমালা জপ করব, এই ঘরে কারারে এত কথা বলে, যখন এই তোরা বাড়ির লোক তোরা পরিবেশ তৈরি করবি না, কিসের এত কথা কিসের? হ্যাঁ, এ কি আশ্চর্য, কি আশ্চর্য, অদ্ভুত। এরা ভয়ও নেই। ও শ্রদ্ধা ধানা পুরুষ ধর্ম শস্য পরম তপ। হ্যাঁ, দেখুন গীতা খুলুন, সেখানে কি রয়েছে? অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। যদি অশ্রদ্ধাবান হয়, ভাগবত কথা ভগবানের কথা, ই আমি নই, ভগবান বলাচ্ছেন তাই বলছি, আমি নিমিত্ত মাত্র, আমি কেউ নই, আমার কোনো ক্ষমতা নেই। তাহলে স্বয়ং অনাদির আদি গোবিন্দ বলছে ভাগবতম আর ভগবান, হরিনাম আর ভগবান অভিন্ন। যখন স্বয়ং ভগবান বলাচ্ছেন, তখন যে আমাদের কতটা স্পর্ধা যে আমরা সেই কথাকে বিরক্ত করি, সেই কথা তৈরি হতে না দিই। আমাদের কোনো ভয় আছে মনে? আছে কোনো ভয়? কোনো শিক্ষা আছে? আবার কেউ বলছে আমি রবীন্দ্র ভারতীতে পড়ি, আমি বাংলায় এমএ, আমি ম্যাথে অনার্স করছি। কিসের শিক্ষা আমাদের? যে ভাগবতম কথা যখন হয়, তখন অন্য কথা বলতে নেই, সেই কথায় কোনো সমস্যা তৈরি করতে নেই, এই শিক্ষাই নেই। কিসের পিতামাতা আমরা? কিসের মাস্টার? আমরা মাস্টার, আমরা পিতামাতা নই। সকলে দুবাহু তুলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন আমরা হরিনাম করব, তখন আমাদের আত্মা ভেতরে থেকে পুষ্টতা পাবে, আর তখন আমাদের হৃদয়ের পরমাত্মা চৈত্য গুরু ভগবানের সঙ্গে কি হয়? সংযোগ বিধান করে, আর তখন স্বয়ং ভগবান সদ্গুরুকে পাঠিয়ে দেয়। তাই দেখেন, যারা হরিনাম করছেন, নিষ্ঠার সঙ্গে সাধু সঙ্গ করছেন, তাদের সদ্গুরু চরণ আশ্রয় হয়েছে কি হয়নি? কিন্তু যারা মনে করছে গুরুর কাছে যাব, একটা দীক্ষা কানে ফুফু করে দেবে, কালকে থেকে আমার একদম শরীর কি পবিত্র, শরীর শুদ্ধ হয়ে গেছে, হাতের জল শুদ্ধ হয়ে গেছে, যারা এরকম মনে করছেন, তাদের ওরকমই জুটবে যে কেবল বই খাতা নিয়ে স্কুলে যাব আর স্কুল থেকে ফিরে আসব, ওইসব পড়াশুনো করব না, ওইসব অঙ্ক করব না। তারা জীবনেও ভালো রেজাল্ট করতে পারবে না, তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে? কোনো দিন জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই যার চিন্তা ভাবনা যেমন, বলছে
ভজনে ভাবিবে যাহা, সিদ্ধিতে সাধনে পাইবে তাহা। যার যেমন। প্রথমে দেখুন, আমি অনেক আগে বিয়ে হয়েছে, ভগবানের ঘরে পুজো করতে হবে, দীক্ষা দেওয়ার জন্য আয়োজন করেছে, কিছুই জানি না, ঠিক আছে। কিন্তু তখন সম্ভবত আমি বিয়ে পড়ছি, সম্ভবত, আমার মনে নেই। ঠিক আছে, দীক্ষা হবে, স্নান টান করে পরের দিন বাড়িতে মহোৎসব, দীক্ষা দিয়েছে, দীক্ষা টিক্ষা দিয়ে চলে গেছেন তারা, প্রণামী নিয়ে অনেক কিছু দিয়েছেন শ্বশুরমশাই শাশুড়ি মা, দীক্ষা দিয়ে চলে গেছে। কিন্তু যেহেতু পড়াশোনায় ভালো বলে না, এখন আমার মনে মনে প্রশ্ন হচ্ছে, গুরু মানে কি কিছু শেখাবেন? আগেকার দিনে মাস্টারদের গুরু বলা হতো, যেহেতু বাংলায় MA অনার্স করছি আর প্রথম থেকেই এত পড়াশুনোই খারাপ নয়, প্রশ্ন হচ্ছে তাহলে উনি গুরু, আমাদের দীক্ষা দিলেন, ঠিক আছে, হরিনাম দিলেন, কিন্তু একবারও বললেন না এই নাম করবার কথা, বললেন না। আচ্ছা, তাহলে কিছুই তো বলছেন না। যে স্কুলে ভর্তি হলে বলবে বই পড়ো, অঙ্ক করো, তাই না, হাতের লেখা লিখে আনো, মাস্টার কত কাজ দেয়, তাহলে ইনি কোনো কাজ দিল না, আবার বলে গুরু। তো কি, আবার দীক্ষা হয়ে গেল বলে শুদ্ধ হয়ে গেছি, তার আগেও যেমন ছিলাম, সে হাঁসের গলা কেটে রান্না করছিলাম, এখনও তো তাই করছি। মানে মনে মনে প্রশ্ন হচ্ছে, দেখুন মনে মনে প্রশ্ন হচ্ছে। এই করতে করতে একদম মুহূর্তের মধ্যে যেন 180 ডিগ্রি জীবনটা ঘুরে গেল। ইসকন ভক্তদের সঙ্গে দেখা হয়ে গেল। স্কুল টিচিং, বিএড করছি, স্কুল টিচিং থেকে ফিরছি, দেখছি বড় অনুষ্ঠান হচ্ছে, এখানে আমি যেমন প্রবচন রাখছি এরকম প্রবচন হচ্ছে, গিয়ে বসলাম আর শুনলাম, আর মনে হলো কানে জল ঢুকলো। এতদিন যা কিছু হচ্ছিল সব কি খেলনাবাটি হচ্ছিল, খেলনাবাটি। বুঝলাম এ তো সব ছলনা হয়েছে, কেবল প্রণামী নেওয়ার ধান্দা হয়েছে, কিছুই শিখিনি, কিছু শেখাচ্ছে না। তখন মনে মনে সাধু খুঁজতে শুরু করলাম, কোথায় আছে এরকম সাধু, কোথায় আছে যে কিনা সঠিক গুরু, যে কিনা শেখাবে। এই করতে করতে কার সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেল জানেন? কার সঙ্গে জানেন? জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীলা ভাই চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি। সেই ইসকন ফাউন্ডার আচার্য, ইসকন প্রভুপাদের যত শিষ্য, তার মধ্যে শ্রেষ্ঠ যিনি জিবিসি মন্ত্রী সভায় রয়েছেন, শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজের ভক্তবৃন্দের সান্নিধ্য এসে গেল। মনের দেখুন ওই প্রশ্ন, মনের ওই চিন্তা দেখুন। তো আপনারা যখন হরিনাম করবেন তখন সদ্গুরুকে আপনার খুঁজতে হবে না, স্বয়ং ভগবান সদ্গুরু, ও আগে যা গেছে গেছে। বলছে গুরু ত্যাগ করা যাবে না। আরে গুরু কি করে, আসল গুরুকে কে ত্যাগ করে? কিন্তু গুরু যদি শুধু প্রণামী নিয়ে চলে যায়, তার পকেটের চিন্তা করে, আমাকে অঙ্ক না শেখায়, তাহলে আমি সেই গুরুর কাছে আমি কেন থাকবো? আমার জীবনের মূল্য যদি আমি না পাই, আপনি টাকা দিচ্ছেন, কিন্তু আপনাকে যদি শাড়ি দেয় কমা কমা, যদি আপনাকে ঠোকায়, সেই দোকানে আপনি যাবেন দ্বিতীয়বার? যাবেন আপনি? শাড়ির বেলায় সেই দোকানে যাবেন না। যখন জীবনের মূল্যবান প্রশ্ন, তখন সেখানেই ঘ্যাট হয়ে পড়ে থাকতে হবে। কিসের এরকম কথা আছে? ঘ্যাট হয়ে পড়ে থাকতে হবে কেন? আমার জীবনের প্রশ্ন আমাকে জানতে হবে, এই জীবনের মূল্য আমাকে আদায় করে নিতেই হবে, আমাকে যেতেই হবে ভগবানের কাছে। এই বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ চক্রে আমি পড়ব না। আমি ভগবানের কাছে যেতে চাই, সমস্ত প্রশ্নের উত্তর চাই, আমার চিন্ময় আনন্দ চাই। আমি কেন এত ক্রন্দন করব? আমি কাঁদবো কেন? আমি না অনন্তের বীজ, আমি না সেই অনাদিরাদি গোবিন্দের অংশ, আমি না আত্মা? বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে আমি কেন এত বিষণ্ণ হয়ে ভিখারির মতন, পাগলের মতন ছুটে ছুটে বেড়াবো কেন? আমার না পিতা সমগ্র ঐশ্বর্যশালী। বলছে ঐশ্বর্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যৈশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। আমার না পিতা পৃথিবীর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জমিদার,
সমস্ত নাম, সমস্ত যশ, সমস্ত খ্যাতি সব আমার পিতার। তাহলে আমি এইভাবে ক্রন্দন করে ভিখারির মতন, পাগলের মতন কেন ঘুরে বেড়াবো? তাহলে যে বোকা সেই ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমি বোকা নই? আমাকে যেতে হবে ভগবানের কাছে, নিজের বাড়িতে, নিজের পিতা মাতার কাছে যেতে হবে। তাই আজ এক্ষুনি সেই যাওয়াটাকে আমাকে সুগম করতে হবে। কি করে যাব? যত মহাজন সাধু সন্ত তার সার বিষয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে সদ্গুরুর যোগ্যতা আমাদেরকে জানতে হবে। ভগবান দেবেন, কিন্তু আমরা বোকা হতে পারি না। সব বিষয় যখন যাচাই করি, এই জায়গাটাও আমাদের বোঝা দরকার যে তিনি কি হবেন? গুরু পরম্পরা ধারায় থাকবেন। গুরু পরম্পরা ধারা মানে ওই দেখুন গুরু পরম্পরা বসানো রয়েছে, যে বৃন্দাবন সরগোস্বামী তার থেকে আস্তে আস্তে গুরু পরম্পরা ধারায় নেমে এসেছে। কিন্তু এখানে কি হচ্ছে? আরে গুরুদেবের ছেলে গুরুদেব, তার নাতি ছেলে, তার ভাই, কি ঠিক? কি আমি কি ঠিক বলছি? আচ্ছা তাহলে ডাক্তারের ছেলের কাছে যাই, ডাক্তারের ছেলের কাছে যাই, কি ডাক্তারের ছেলে কি ডাক্তার হতে পারে বংশ পরম্পরায়? হবে? আচ্ছা আমার ছেলের আগে তাহলে একটা ডিগ্রি বসে যাক। আমি তো বাংলায় অনার্স, MA, BEd, BD সব 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 ডিগ্রি লেখা আছে। তাহলে আমার ছেলে তো পড়াশুনো করতেই চায় না, তাহলে যাক সব নিয়ে তার কাছে যাওয়া হোক। হবে কি? তাহলে ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে, কিন্তু ডাক্তার নাও হতে পারে। তাহলে আমরা বিচার করছি, তারপর তার কাছে যাচ্ছি। আচ্ছা উকিলের ছেলে উকিল হয় না, মাস্টারের ছেলে মাস্টার হতে পারে, সৈনিকের ছেলে সৈনিক। তার সেই যোগ্যতা থাকলে তবে সে ডাক্তার, তবে সে মাস্টার, তবে সে উকিল, তাই না? তাহলে যখন আমাদের দীক্ষার প্রসঙ্গ আসে, আসলে তারা চায় না শিষ্যদের টাকা পয়সাটা বেহাত হয়ে যাক, তাই না বাবা? তাই কি করছে? গুরুর ছেলে গুরু, তার নাতি গুরু, তিনি গুরু পরম্পরা ধারা কিভাবে আসছে? তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন আর না হন, গুরু হতে গেলে তাকে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। কৃষ্ণ তত্ত্ববেত্তা কি করে হবেন? তিনি গুরু পরম্পরা ধারায় সমস্ত কিছু জানবেন, গীতা ভাগবতম শাস্ত্র গ্রন্থ জানবেন, আচরণ করবেন, কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন। তারপরে কি? শাস্ত্র অনুযায়ী আচার এবং প্রচার করবেন। শুধু অন্যকে বললে হবে না, এই জপ করো, একাদশী তিথি পালন করো। দেখা যাচ্ছে অন্যকে এরকম বলে, এই এখানে আমি বলে গেলাম আপনারা সকলে জপ করবেন, কিন্তু কিন্তু আমি জপমালা শুধু গলায় ঝুলিয়ে রেখেছি, আমি জপ করি না, কিচ্ছু কাজ হবে না, কিচ্ছু কাজ হবে না। তাই বলছে আচার করে প্রচার করতে হবে, তাকে আচার্য বলা হয়েছে। তিনি শাস্ত্র সম্মতভাবে আচরণ করবেন এবং অন্যকে প্রচার করবেন, আচার এবং প্রচার করবেন। কি করবেন? তিনি হরিনাম পরায়ণ হবেন, কারণ এই জগতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হরিনাম। হরিনাম না করলে কোনো কিছুতে ফল হবে না। সারাদিন পুজো করি, সারাদিন আমরা মালা তিলক ধরে বসে থাকি, কিন্তু যতক্ষণ না এই জিহ্বায় নাম উচ্চারিত হচ্ছে কোনো কাজ আসবে না। তাহলে যিনি গুরুদেব তিনি হরিনাম পরায়ণ হবেন। কিন্তু আমি দেখেছি, আমার পূর্বে দীক্ষা হয়েছে, এরকম অনেকের হয়েছে, কিন্তু কখনো হরিনামের মালা জপ করতে দেখি না। যদি কেউ মনে করে আমি তো গুরুদেব হয়ে গেছে, আমার আর জপ করবার প্রয়োজন নেই, এরকম বিষয়টাই নয় যে আজকে তো খেয়েছি কালকে আবার খাবো কেন, আজকে তো দাঁত মেজেছি আবার কালকে মাজবো কেন, বিষয়টা এরকম। তিনি হরিনাম পরায়ণ হবেন। তাহলে সদ্গুরুর যোগ্যতা আপনারা বুঝলেন। তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, তিনি গুরু পরম্পরায় ধারায় থাকবেন। শুধু গুরুর পুত্র হলে কিন্তু তিনি গুরুদেব হবেন না, কিন্তু গুরুর পুত্র হলে যে সে হবেন না তা নয়। তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, তিনি শাস্ত্রজ্ঞ হবেন।
তিনি শাস্ত্রজ্ঞ, তিনি শাস্ত্র অনুযায়ী জীবনে নিজে আচরণ করবেন, অন্যকে প্রচার করবেন এবং হরিনাম পরায়ণ হবেন। এবং সেটা তিনি কেমন হবেন? তিনি শ্রেষ্ঠ মহাজন। দেখুন, বৃন্দাবনের ষড় গোস্বামী, রূপ গোস্বামী পাদ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তিনি কে গুরুদেব হতে পারেন। বলছে বাচো বেগম ক্রোধ বেগম, বাচো বেগম মনস্য ক্রোধ বেগম, উদর বেগম উপস্থ, উদর জিহ্বা বেগম উদর উপস্থ বেগম, এতান বেগম যে বিষয়ত ধীরে সর্বামপি মং পৃথিবীং শিষ্যাৎ। কি বলছে? বাচো বেগম মনস্য ক্রোধ বেগম, জিহ্বা বেগম উদর উপস্থ বেগম, এতান বেগম যে বিষয়ত ধীর সর্বামপি মং পৃথিবীং শিষ্যাৎ। কি বলছেন? যিনি বাক্যের বেগ দমন করতে পেরেছেন। বাক্যের বেগ দমন মানে কি? কখনো ভগবান কেন্দ্রিক, ভগবানের কথার বাইরে আজে বাজে শরীর সম্বন্ধীয় জড় বিষয়ে কোনো কথাবার্তা বলেন না। বাচো বেগং মনস্য, যার মনকে তিনি কন্ট্রোল করতে পেরেছেন। মন যেদিক বলে সেদিক যায় না, মনকে তিনি তাড়না করেন, মন তাকে তাড়না করেন না। ক্রোধ বেগম, যিনি ক্রোধকে সম্বরণ করতে পেরেছেন। জিহ্বা বেগম, যিনি জিহ্বাকে কন্ট্রোল করতে পেরেছেন। বলবে আরে গুরু হতে গেলে কি একটু জ্যান্ত, আর বাকিটুকু বলবো জ্যান্তের ঝোল খাওয়া যাবে না? জ্যান্তের ঝোল খেলে কি গুরু হওয়া যায় না? দেখুন, রূপ গোস্বামী পাদ, রূপ গোস্বামী নাম শুনেছেন? সনাতন গোস্বামী, রূপ গোস্বামী। সেই রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুর প্রথমেই বলছেন, যার জিহ্বার বেগ দমন থাকবে। শাস্ত্র বলছে জিহ্বার লালসে যে ইতি অতি ধায়, শিষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যিনি জিহ্বার বেগ দমন করেন, এই জিহ্বার জন্যে এদিক ওদিক যাচ্ছেন, তিনি শিষ্ণ। মানে কি? তিনি লিঙ্গ ছাড়া কিছু বোঝেনই না, আর পেট ছাড়া কিছু বোঝেনই না। যিনি পেট আর লিঙ্গ ছাড়া কিছু বোঝেন না, তিনি কি শেখাবেন আমাদেরকে? কি শেখাবেন তিনি? তাই গুরু হতে গেলে তার সেই বিষয়ের ঊর্ধ্বে উঠতে হবে। তার কন্ট্রোল ক্ষমতা কোথায়? যে আমি খাবো দাবো, অথচ যা মন চাইছে তাই খাবো, অথচ আমার উদর এবং আমার লিঙ্গ কন্ট্রোল থাকবে, তা কি কখনো হয়? তাহলে তো এই কথা বলতেন না। সেই জিহ্বার বেগকে দমন করতে বলেছে। এই জিহ্বায় কি দেব? নিরামিষ নয়, ভগবানের প্রসাদ। ভগবানের প্রসাদ মানে ভগবানের কৃপা। ভগবানের কৃপায় জিহ্বায় দিতে 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 এই শরীরের সমস্ত বেগকে কন্ট্রোল করা যায়। আর এই জিহ্বায় হরিনাম হতে হতে কি, যখন হাঁড়িতে জল টকবক করে ফুটবে, চালের সাথে যদি আলুও দিয়ে দেয়, আলু কি হবে? সেদ্ধ হবে। কিন্তু আলুটাকে যদি ওই জলের মধ্যে না দিয়ে হাঁড়ির বাইরে রেখে দিই, আলু কি সেদ্ধ হবে? তাহলে হরিনাম করতে করতে এই শরীরটা কি সিদ্ধ দেহ হয়ে যাবে। তখন ওই সব কোনো কাম ভোগ, কোনো কিছু কাম ক্রোধ, কোনো কিছু তাড়িত করতে পারবে না। তাহলে সেটাকে সিদ্ধ বানাবো কি করে? হাঁড়ির মধ্যে দিতে হবে। হাঁড়ির মধ্যে মানে কি? নামরূপ হাঁড়িতে নিমজ্জিত হতে হবে। আপনারা চান নামরূপ হাঁড়িতে নিমজ্জিত হতে? কি চান? তাহলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমাদেরকে এরকম ভাবে, যিনি গুরু হবেন তিনি তো এরকম হবেন, আর আমাদেরকে সেই শিক্ষা দেবেন যাতে আমরা একটু হলেও সংযত হয়ে ভগবানের নাম করি। না হলে শাস্ত্র বলছে শত কর্ম নিপুণ বিপ্র, মন্ত্রতন্ত্র বিশারদ, অবৈষ্ণব গুরু ন সদ বৈষ্ণব সপচ গুরু।
বলছে ব্রাহ্মণ পূজন যাজন অধ্যায়ন সব করে, কিন্তু কি বৈষ্ণব নয়। ব্রাহ্মণ হলেই গুরু হওয়া যাবে না। দেখুন শাস্ত্র বলছে, আমি কিন্তু বলছি না। বলছে যজন যাজন অধ্যায়ন অধ্যাপন দান প্রতিগ্রহ এই ষটকর্ম নিপুণ এবং মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব ব্রাহ্মণ কদাপি গুরু নয়। কিন্তু যিনি দেখা যাচ্ছে তিনি শূদ্রের ঘরে জন্ম হয়েছেন, কিন্তু তিনি সৎ বৈষ্ণব, তিনি গুরু হবার কি যোগ্য। তাই এই সূত্রটাকে দেখুন আবার চৈতন্য চরিতামৃত সাপোর্ট করে দেখুন কি লিখছে, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি একমাত্র গুরু হতে পারেন। যিনি ভগবানের শাস্ত্র গ্রন্থ অনুযায়ী চলছেন তিনি গুরু হবেন, নচেত গুরু হবেন না। আরও সুন্দর যুক্তি আপনারা ভালো করে মন দিয়ে শোনেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। বলছে গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। ভালো করে বুঝুন, বলছে গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। একজন সদ্গুরু কৃষ্ণ সদ্গুরু রূপে এসে কৃপা করেন, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তাহলে সদ্গুরু কৃষ্ণের কৃপাটা আমাদের কাছে নিয়ে আসে। তাহলে যিনি গুরু, তাহলে তিনি আর শাস্ত্রে যে ভগবান বলেছেন দুজনের কথা এক। তাহলে গুরু যদি কৃষ্ণ হন, তার ভেতর দিয়ে কৃষ্ণ এসে কৃপা করছেন। ভালো করে বুঝবেন লজিক। তাহলে গীতায় কে বলেছেন? গীতা কে বলেছেন? গীতা স্বয়ং ভগবান বলেছেন। ভগবানের শ্লোক রয়েছে ভগবান নিজের মুখের। তাহলে গীতায় ভগবান বলছেন আর গুরু বলছেন আমাদেরকে। তাহলে গীতার ভগবানের বলা আর গুরুদেবের বলা যদি দুরকম হয়, তাহলে তিনি কি সদ্গুরু? কারণ এই কৃষ্ণ ইজগাল টু গুরু। তাহলে কৃষ্ণ গুরুর ভেতরে এসে কৃপা করছেন। তাহলে কৃষ্ণের কথা আর গুরু আমাদেরকে যে কথা বলবেন তা অভিন্ন হবে কি? শাস্ত্র তাই তো বলে। তাহলে যখন কৃষ্ণ আমাদেরকে ভগবানের ভজনা করতে বলছে, গীতা ভাগবতমে যে বিষয় রয়েছে, গুরু আমাদেরকে কিছু বলছে না বা উল্টো উল্টো বলছে, না না তোদের জপ করতে হবে না, এমনিতেই হবে কি? অধিকাংশ তাই বলেছে। গুরু দীক্ষা হয়েছে কিন্তু জপমালা নিয়েছেন না, জপ করেন, নিয়মিত জপ করেন। 108 বার হরিনাম করলে এক মালা জপ হয়। তাহলে নিয়মিত ভগবানের নাম করেন বলে করি, ওই পুজো করতে গিয়ে 5 বার। আমি তো দেখেছি 5-7 বার করার পরে আর হরিনাম হচ্ছে না। তাহলে যিনি গুরু, তাহলে তিনি কৃষ্ণের কথা বলবেন, কারণ হরিনাম ছাড়া তো কোনো কখনোই প্রকৃত ধর্ম হবে না। কিন্তু সেই হরিনাম করবার জন্য গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত বেদ উপনিষদ সর্বত্র ভগবান কেবল আমাদেরকে বলছেন, লীলার মাধ্যমে বলছেন, সমস্তভাবে বলছেন। তাহলে গুরুদেব আমাদেরকে হরিনাম করতে বলছেন না। যেখানে এই কলিযুগের ভগবান হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু, বলছে ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হলো সেই বলরাম হইল নিতাই, সেই গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু মার মাধ্যমে একাদশী তিথি পালন করতে বলছেন, যে মাসে 2টো একাদশী তিথি আসবে, একাদশী তিথি পালন করুন। খুলুন ভাগবত, দেখুন অম্বরীশ মহারাজের কাহিনী। নির্জলা একাদশী করবার ব্রত রয়েছে, আর আমাদেরকে যদি একাদশী করার কথা বলা হয় তখন বলা হবে ও তো বিধবারা করে, ও তো নির্জলা করলে ও তো মুসলমানদের রোজা হয়, ও কি একাদশী হয় নাকি? এসব কথা হয়, তাই তো। আমার সুগার আছে একাদশী করি না, আমার হাই প্রেশার আছে একাদশী করি না, আমার বড় মাজায় ব্যথা একাদশী করি না। তাহলে দেখেন স্বয়ং ভগবান বললেন একাদশী করবার জন্য, আর আমরা আমাদের মতন করে নিজেদেরকে বানিয়ে নিচ্ছি আর বলছি মুসলিমের রোজা হচ্ছে। তাহলে ভাগবতটা কাদের জন্য দিয়েছে? নিশ্চয়ই সেটা মুসলিম বা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ নয়। আমাদের ধর্মগ্রন্থ গীতা
ভাগবতম, তাহলে সেই গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃতে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ভগবান বললেন আমাদেরকে, কিন্তু আমরা একাদশী তিথি পালন করব না। তাহলে কি করে ধর্ম করব আমরা? কিন্তু যখন গুরুদেব আমাদেরকে দীক্ষা দিচ্ছেন, কই বলছেন না যে একাদশী তিথি তোমাকে করতেই হবে। যারা একাদশী তিথি করে না তাদের কি সুগার হয় না? তাদের কি হাই প্রেশার হয় না? তাহলে একাদশী তিথি অবশ্যই পালন করতে হবে, আর হরিনাম অবশ্যই পালন করতে হবে। হরিনাম করো, একাদশী তিথি পালন করো, সব সময় হরিনাম করো, জপমালাই করো। যখন জপমালাই পারছো না, হাতে কাজ করছো, তখন শ্বাসে শ্বাসে হরিনাম করো। লোককে জানিয়ে করবার দরকার নেই। চিন্তা করে দেখুন, মুখ বন্ধ করে জিহ্বা না নাড়িয়েও ব্রেনের মধ্যে হরিনাম করা যায়। চেষ্টা করে দেখুন, হরিনাম করা যায়। সকাল সন্ধ্যা কেবল ওই টিভি, ফেসবুক বাচ্চাদেরকে এদিক ওদিক চলে যাচ্ছে। সকলে যারা 4-5 জন 10 জন পরিবারে আছে, সুন্দর করে বসে হাতে তালি দিয়ে হরিনাম হতে পারে সকাল সন্ধ্যা। দেখবেন প্রত্যেক বাড়িতে, কালকেই একটা বাড়ির কথা হচ্ছে, সামনে টিভি চালানো আর মা আর মেয়ে, মা এদিকে ফোনের মধ্যে ডুবে বসে আছে, কি দেখছে কি বলছে সেই জানে, আর ওদিকে মেয়েও সে ফোনের মধ্যে ডুবে বসে আছে। একজন জলের তেষ্টায় মরে গেলেও আরেকজন এখন জল দেয় না, কি দেয় না? এখন অনেক ফেসবুকে দেখায় না, মরে গেলেও কেউ কারোর দিকে ফিরে তাকাচ্ছে না, কারণ ওই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ফোনে যা যা হয় তার মধ্যে ডুবে বসে আছে। কারণ তাদের মধ্যে কোনো মেলবন্ধন নেই, কারণ ভগবানের বাণী শুনছে না যে সকালবেলা 10-5 মিলে দাঁড়েতে বসে কীর্তন করো গিয়া হাতে তালি দিয়া। 10-5 মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো গিয়া হাতে তালি দিয়া। করছি আমরা হাতে তালি দিয়ে কীর্তন। তাহলে সন্ধেবেলা আমরা যে যেখানে আছি, সন্ধেবেলা হাত মুখ ধুয়ে এসো, আমরা একটু হরিনাম করে নিই। তারপর ও বাবা, ওদের পড়াশুনো নষ্ট হবে, এইসব করা যাবে না। কিন্তু পড়াশোনায় যে মন নেই, ওই পড়তে গিয়ে কতক্ষণ ফোনে আর কতক্ষণ অন্য চিন্তায়, অন্য কিছুতে চলে যাচ্ছে। মা বাবার কোনো হুঁশ নেই, কেবল পড়াশুনো করুক আর টাকা ছাপানো মেশিন হোক। পরে নিজেরাই কান্না করছে, ডিপ্রেশনে ভুগছে, আর সব বৃদ্ধাশ্রম এসে বলছে ছেলে মেয়ে দেখে না, হাউ হাউ করে কাঁদছে। পরশুদিন হাউ করে কাঁদছে, কিন্তু তারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, প্রায় 60-70 হাজার টাকা পেনশন পাবে। তাহলে টাকায় যদি সব হয়, তাহলে তুমি এরকম হাউ করে কাঁদছো কেন? কাঁদো, আরো কাঁদো, টাকা ছাপানো মেশিন তৈরি করো। হরিনাম করবো না, গীতা পড়াবো না। তাহলে এখনো সময় আছে, আপনারা বুঝুন, নিজেরা হরিনাম করতে শুরু করুন, গীতা পড়ুন, ভাগবতম পড়ুন, আর সন্তান দিগো সেই সমস্ত কিছু দেখে একটু ভগবান মুখী হোক। তাহলেই আমাদের সমাজের কি মঙ্গল হতে পারে, প্রকৃত সমাজ সেবা হতে পারে, নচেত কি অন্য কোনোভাবে সমাজ সেবা সম্ভব নয়। পড়াশুনো হোক, চাকরি হোক, ডাক্তার হোক, অর্থনৈতিক সম্পত্তি বৃদ্ধি হোক, কিন্তু তার পাশাপাশি ভগবানের নাম জপ করতে শুরু করুন, গীতা ভাগবতম শুরু করুন। তাহলেই আপনাদের সকলের, আমাদের সকলের উন্নতি হবে এবং আমাদের জীবন কি শ্রেষ্ঠ হবে। আমরা না মানব, আমরা না শ্রেষ্ঠ জীবন পেয়েছি। আসুন আমরা হাতে হাত ধরি আর এই মানব জীবনের শ্রেষ্ঠত্ব প্রদান করি। কি করে? হরিনাম করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।